হেই বন্ধুরা, আজকের যে মুভিটা আপনাদের শোনাতে যাচ্ছি তার নাম হলো অফিসার ব্ল্যাক বেল্ট। আশা করি এই গল্পটা আপনাদের খুব ভালো লাগবে, তাই আমার রিকোয়েস্ট মুভিটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ পর্যন্ত না দেখলে আপনি অনেক কিছুই মিস করবেন। মুভির শুরু হয় লিজংদো নামের একটি ছেলেকে দেখিয়ে, যে নিজের পছন্দের বিষয়গুলো সকলকে বলছে। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জীবনকে উপভোগ করা এবং প্রতিটি কাজে জয়লাভ করা। লিজংদো মার্শাল আর্টসে বেশ পারদর্শী ছিল। সে কখনো তার জীবনকে খুব বেশি সিরিয়াসলি নেয়নি, কারণ তার কাজই হলো সারাদিন বন্ধুদের সাথে গেম খেলা এবং মাঝে মাঝে বাবার রেস্টুরেন্টে ডেলিভারির কাজ করা। এরপর দেখা যায় জংদো এক মহিলার কাছে চিকেন ডেলিভারি করতে যায় এবং তার থেকে একটি কোল্ড ড্রিঙ্ক অফার পায়। তখন তার বন্ধুরা তাকে ফোন করে গেম খেলার জন্য বলে। যখন সে সেদিকেই ফিরছিল তখন সে রাস্তায় দুজনকে মারামারি করত। তাদের মধ্যে একজন পুলিশ অফিসার ছিল এবং অন্যজন ছিল জেল থেকে ছাড়া পাওয়া কয়েদি। মারামারির এক পর্যায়ে কয়েদি অফিসারকে মেরেই ফেলছিল। তখনই জংদো জেল পালানো কয়েদিকে ক্যারাতের মারপ্যাচ দিয়ে কাবু করে ফেলে এবং পুলিশ অফিসারকে প্রাণে বাঁচায়। এই ঘটনার পর জংদোকে আইন অনুসারে সম্মানিত করা হয়। এই সময় তার পরিচয় হয় কিম সন মিনের সাথে। কিম একজন অফিসার ম্যানেজার। তিনি জংদোকে বলেন যে তার পুরো কোরিয়াতে ৫,০০০-এর বেশি এমন ক্রিমিনাল আছে যারা শাস্তি ভোগ করে বের হয়ে এসেছে এবং তাদের পায়ে জিপিএস ট্যাগ লাগানো আছে। এই ক্রিমিনাল আগে ডাকাতি বা খুনের এবং ধর্ষণের মতো অপরাধ করেছে এবং যে কোনো সময় আবার অপরাধ করতে পারে। কিম বলেন অফিসাররা ২৪ ঘন্টা এই জিপিএস ট্যাগের মাধ্যমে তাদের ওপর নজর রাখে এবং কিছু গন্ডগোল হওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছে সাধারণ মানুষদের সাহায্য করে। কিম জংদোর থেকে তার কাছে কাজ সম্পর্কে জানতে চান। জংদো জানায় যে তার বাবার শপে সে ডেলিভারির কাজ করে। আসলে কিম জানতে চেয়েছিল যে সে জুডোর কোন ট্রেনিং নিয়েছে কিনা। তারপর জংদো জানায় যে সে সত্যিই জুডোতে 3rd Dan ট্রেনিং নিয়েছে। কথা শুনে কিম তাকে তাদের সঙ্গে কাজ করার প্রস্তাব দেন, কারণ তাদের দলের 3 জন অফিসার কাজ করছে, যার মধ্যে একজন আহত হয়ে বিশ্রামে আছে। সেই অফিসার সুস্থ হওয়া পর্যন্ত জংদো তার জায়গায় কাজ করতে পারে। জংদো এই কাজকে মজার মনে করে এবং জংদো চিন্তা করার সময় যে তার বন্ধুদের কাছে ফিরে যায়। সে তার বন্ধুদের সাথে এই কাজ নিয়ে আলোচনা করে এবং জিজ্ঞেস করে যে সে কি মার্শাল আর্টস অফিসার হয়ে কাজ করবে কিনা। তার বন্ধুরা তাকে বলে যে এই কাজ তার জন্য একদম পারফেক্ট, কারণ সে মারামারিতে দক্ষ এবং শারীরিকভাবে খুবই ফিট। এরপর জংদো এই চাকরি সম্পর্কে তার বাবার সাথে আলোচনা করে। তার বাবা তাকে উৎসাহ দিয়ে বলে যে এটি তাদের জন্য গর্বের বিষয়। এছাড়া তাকে আগেও এই ধরনের সাহসিকতার জন্য সম্মানিত করা হয়েছে, তাই এই চাকরি তার করা উচিত। পরদিন জংদো অফিসে পৌঁছে যায়। সেখানে মিস্টার কিম তাকে অফিসের অন্যান্য অফিসারদের সাথে পরিচয় করিয়ে দেন এবং জানান যে সে কিছুদিনের জন্য সেই আহত অফিসারের জায়গায় কাজ করবে। এক সিনিয়র অফিসার তাকে কাজ সম্পর্কে বুঝিয়ে দেন। তিনি একটি ম্যাপ দেখিয়ে বলেন এই লোকগুলো সবাই ক্রিমিনাল যারা রেপ এবং মার্ডারের মতো অপরাধের জন্য সাজা ভোগ করে জেল থেকে ছাড়া পেয়েছে। তাদের পায়ে একটি বেল্ট লাগানো থাকে যা দ্বারা লোকেশন ট্র্যাক করা যায়। যদি তাদের ব্যাটারি 30%-এর কম হয় তাহলে গ্রিন লাইট লাল হয়ে যায় এবং তাদের ব্যাটারি চার্জ করার জন্য ফোন করতে হয়। যদি তারা কথা মতো ব্যাটারি চার্জ না করে তাহলে লোকেশন ট্র্যাক করে তাদের অবস্থান সাথে সাথে পৌঁছানো হয়। কাজ বুঝে নেওয়ার পর জংদো লোকেশন ম্যাপ পর্যবেক্ষণ করতে থাকে। হঠাৎ একটি জায়গায় রেড লাইট জ্বলে ওঠে। সে ওই ক্রিমিনালকে ফোন করে ব্যাটারি চার্জ করতে বলে, কিন্তু ওই ক্রিমিনাল তার কথা না শুনে ফোন কেটে দেয়। জংদো এই বিষয়টি মিস্টার কিমকে জানায়। তারপর দুজনে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে গাড়ি করে ওই ক্রিমিনালের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় জংদো মিস্টার কিমের কাছে ওই ক্রিমিনাল সম্পর্কে জানতে চায়। মিস্টার কিম তাকে বলে যে ওই ক্রিমিনাল একবার একটি স্কুল গার্লকে রেপ করেছিল। যখন তারা ওই ক্রিমিনালের বাড়ির কাছে পৌঁছায় জংদো বলে আমি এই জায়গাটা খুব ভালো করেই চিনি, কারণ এখানে আমি অনেকবার ডেলিভারি করেছি। সে একটি জানালা দেখে বুঝতে পারে যে ওই ক্রিমিনাল পালানোর জন্য রাস্তা বানিয়েছে। সে মিস্টার কিমকে সামনের দরজা দিয়ে ঢুকতে বলে এবং নিজে জানালার কাছে অপেক্ষা করতে থাকে। মিস্টার কিম দরজার কাছে যেতেই ভেতর থেকে একটি মেয়ের চিৎকার শোনা যায়। মিস্টার কিম বুঝতে পারে যে ওই ক্রিমিনাল কি করতে চলেছে। তিনি দরজা
দরজা ভেঙে ফেলেন এবং একটি মেয়ে বাইরে দৌড়ে এসে তার কাছে সাহায্য চায়। তখনই ওই ক্রিমিনাল জানলা দিয়ে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু জানালার কাছে জংদো তার জন্য আগেই অপেক্ষা করছিল। সে ক্রিমিনালকে দেখে হেসে ওঠে এবং তার শরীরে ট্রেজার চালিয়ে দেয়। এটি ছিল জংদোর ধরা প্রথম ক্রিমিনাল। এরপরে জংদো তার কাজে আরো বেশি মনোযোগী হয়ে যায়। যখনই সে রেড লাইট দেখে সে দ্রুত পদক্ষেপ নেয় এবং অপরাধ করার আগেই ওই ক্রিমিনালকে ধরে ফেলে। তার এই কাজে অনেক অপরাধ রোধ হয় এবং তার কাজের প্রতি দায়িত্ববোধ আরো বেড়ে যায়। জংদোর কাজ দেখে মিস্টার কিম খুবই খুশি ছিলেন। তিনি জংদোকে একটি ডিনারে ইনভাইট করেন। জংদো বলেন, আমি আসলে আমার বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি, আমি কি তাদেরকেও ডিনারে নিয়ে আসতে পারি? মিস্টার কিম হেসে বলেন, কেন নয়। এরপর তারা সবাই একটি রেস্টুরেন্টে দেখা করে। জংদো তার 3 বন্ধু মোশার, আর্থম এবং রিটার কিং কে মিস্টার কিমের সাথে পরিচয় করিয়ে দেয়। জংদোর বন্ধুরা মিস্টার কিমকে জিজ্ঞেস করেন, আপনি অফিসার হলেন কেন? এই কাজ তো খুবই বিপজ্জনক। মিস্টার কিম তার জীবনের গল্প বলেন। তিনি বলেন, আমি যখন 10 বছর বয়সী ছিলাম তখন আমাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। পুরো গাড়ি পেছন থেকে পিছকিয়ে গিয়েছিল এবং ইঞ্জিনে আগুন লেগে গিয়েছিল। আমি তখন কেবল মৃত্যুর কথা ভেবেছিলাম। তখন কিছু পুলিশ অফিসার এসে গাড়ির দরজা ভেঙে আমাকে বের করে আমার জীবন বাঁচায়। সেই মুহূর্ত থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমিও পুলিশ অফিসার হব এবং মানুষের সাহায্য করব। কিন্তু দুর্ঘটনায় আমার পায়ে আঘাত লাগে, যার কারণে আমার পায়ের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। তাই আমি প্রবেশন অফিসারের কাজ বেছে নিই এবং মানুষের সাহায্য করা শুরু করি। এই কথাগুলো শুনে জংদোর বন্ধুরা মিস্টার ক্রিমের প্রতি মুগ্ধ হয় এবং তাকে বিগ ব্রো বলে ডাকতে শুরু করে। অন্যদিকে মিস্টার কিমের অফিসে অফিসার ডিউটি ছিলেন। তখন তারা 2টি কেস পান যেখানে 2 জন ক্রিমিনাল এর বেল্ট ব্যাটারি 30% এর নিচে নেমে যায় এবং তারা ফোনও রিসিভ করেনি। অফিসাররা সাহায্যের জন্য মিস্টার কিমকে ডাকে। মিস্টার কিম ওই এলাকায় ছিলেন, তাই জংদোর বন্ধুদের নিয়ে দ্রুত সেখানে পৌঁছে যান। কিন্তু তখন দেখা যায় ওই ক্রিমিনাল তার ট্যাগ বেল্ট যে কোনো মাধ্যমে কেটে ফেলেছে। মিস্টার কিম এবং জংদো ড্রোনের সাহায্যে ওই ক্রিমিনালকে খোঁজ করে। জংদো ক্রিমিনালের কাছে পৌঁছায়, কিন্তু পুলিশকে দেখে ক্রিমিনাল নিজেই নিজের গলায় ছুরি ধরে তার বর্তমান জীবনের কষ্টের কথাগুলো বলে। সে জানায় যে এখন ভালো হয়ে চলতে চাইলেও তার এই বেল্টের কারণে মানুষ তাকে খারাপ চোখে দেখে, তাই সে বেল্ট কেটে ফেলেছে। সে এভাবে বেঁচে থাকতে চায় না। তখন কিমের পরামর্শে জংদো ওই ক্রিমিনালকে নতুন জীবন দেওয়ার কথা বলে তাকে শান্ত করে। কাজ শেষ হওয়ার পর জংদো বাড়ি ফিরে তার বাবার সাথে মিস্টার কিমের প্রশংসা করেন। জংদোর বাবা টিভিতে একটি নিউজ দেখেন যেখানে এক ক্রিমিনালের নাম দেখানো হয়, কিজুং। তিনি 13 বছর কম বয়সী শিশুদের রেপ করে এবং তাদের হত্যা করে। এই ক্রিমিনাল খুবই বিপজ্জনক এবং ইতিমধ্যেই 10 বার শাস্তি ভোগ করেছে। সে নভেম্বর মাসে জেল থেকে ছাড়া পাবে। অন্যদিকে প্রবেশন অফিসার এই ক্রিমিনালের উপর নজর রাখার পরিকল্পনা করছিল। এদিকে প্রবেশন অফিসারের টিমের মিটিং এ হেড জানান যে কিজুং এর নজরদারির জন্য 2 জন প্রবেশন অফিসার এবং 2 জন মার্শাল আর্টস অফিসার নিয়োগ করা হয়েছে। মিস্টার কিম বলেন, কিজুং এর অপরাধগুলো দিনের বেলা, বিশেষ করে স্কুল ছুটির পর করত, তাই সে দিনের শিফটে ডিউটি করতে চায়। বাইরে মিস্টার কিমের সাথে জংদোর দেখা হয়। জংদো বলে, আমি এই কাজ আরো চালিয়ে যেতে চাই। মিস্টার কিম খুশি হয়ে বলেন, 10 দিন পর আমি কিজুং এর জন্য নজরদারির টাস্ক ফোর্সে ইনচার্জ হিসেবে যাচ্ছি। তুমি কি আমার পার্টনার হবে? জংদো আনন্দের সাথে রাজি হয়ে যায়। অবশেষে সেই দিন আসে। কিজুং নামক ভয়ঙ্কর ক্রিমিনাল জেল থেকে মুক্তি পেতে চলেছে। মিস্টার কিম এবং জংদো তার কাছে যান, তার পায়ে বেল্ট লাগিয়ে দেন। যখন কিজুং জেল থেকে বের হয় তখন সেখানকার লোকজন প্রতিবাদ শুরু করে। তারা চিৎকার করে বলতে থাকে, এই দানবকে এভাবে মুক্তি করা উচিত হয়নি, তাকে ফাঁসি দেওয়া উচিত। অনেক পুলিশ অফিসার তার এলাকার ওপর নজরদারি করতে থাকে, কারণ কিজুং কোনো সাধারণ অপরাধী ছিল না, সে খুবই ভয়ঙ্কর ক্রিমিনাল ছিল। এরপর কিজুং এর এক বন্ধু তার সাথে দেখা করতে আসে। সেই বন্ধু একজন ক্রিমিনাল ছিল যে 9 বছর ধরে ট্যাগ পড়েছিল। সে কিজুংকে জানায় এই ট্যাগ 10 মিটারের বেশি জায়গা কভার করতে পারে না। সে তাকে তার পুরনো কাজ আবার শুরু করার কথা বলে। এদিকে মিস্টার কিম এবং জংদো লক্ষ্য করে যে কিজুং তার বাসা থেকে বেরিয়েছে। জংদো তার পিছু নেয়। কিজুং একটি কিডস একাডেমি বিল্ডিং এ ঢোকে। মিস্টার কিম জংদোকে বলে,
এখনো স্কুল ছুটির সময় হয়নি, তুমি প্লেসমেন্টে গিয়ে তাকে খুঁজে দেখো। কিন্তু জংদো সেখানে কিজুংকে খুঁজে পায় না। আসলে সে একটি ব্ল্যাক কারে বসেছিল। সেখানে একজন ব্যক্তি কিজুংকে শিশুদের সাথে ভিডিও বানানোর প্রস্তাব দেয় এবং এই কাজের জন্য মোটা মানি দেওয়ার কথা বলে। তখনই মিস্টার কিম কিজুংকে কল করে, কিন্তু সে তার আগেই সেখান থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে বসে। জংদো এই সবই লক্ষ্য করে, অফিসে ফিরে যায় এবং মিস্টার কিমকে বলে তার মাথায় কিছু একটা পরিকল্পনা চলছে। সে শুধু খাওয়ার জন্য এত দূর যায়নি, নিশ্চয়ই কিছু গড়বড় করতে যাচ্ছে, আমাদের তার উপর নজর রাখতে হবে। তখনই মিনজো আসে। মিনজো সেই অফিসার যাকে জংদো প্রথমবার সাহায্য করেছিল। মিনজো জংদোকে একটি গিফট দেয় এবং বলে, আমি কাল থেকে ডিউটি জয়েন করেছি। এটির মধ্যে একটি 10 বছরের মেয়ে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। মিনজো দেখতে পায় ক্রিমিনালের ট্যাগের ব্যাটারি 30% কমে গেছে, তার ফোনও অফ। সে তৎক্ষণাৎ মিস্টার কিমকে জানায় এবং তারা দুজন সেই ক্রিমিনালকে ধরতে বের হয়। অন্যদিকে জংদো কিজুং এর ওপর নজর রাখছিল। যখন মিনজো এবং মিস্টার কিম সেখানে পৌঁছায়, তারা দেখে যে সেই ক্রিমিনাল তাদের বোকা বানানোর জন্য পরিকল্পনা করেছিল। সেখানে একা কেউ ছিল না, বরং 3-4 জন গুন্ডা ছিল। মিনজো এবং মিস্টার কিম সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তারা খুব খারাপভাবে আটকে যায়। দুজন অফিসার গুন্ডাদের সাথে লড়াই করার সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু মিস্টার কিম গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়ে। মিনজো শেষ পর্যন্ত লড়াই করে, কিন্তু গুন্ডারা তাকে নির্মমভাবে হত্যা করে। অন্যদিকে জংদো কিজুং এর পিছু নিচ্ছিল। পরে কিজুং হঠাৎ করে গায়েব হয়ে যায়, আর জংদোর সামনে 4-5 জন গুন্ডা এসে হাজির হয়। এটা কিজুং এর পরিকল্পনা ছিল জংদোকে ফাঁসানোর জন্য। তবে জংদো সব মোকাবেলা করে এবং কিজুং এর বাড়ি পৌঁছে যায়। সে দরজায় কান পেতে শুনতে পায় টিমের চিৎকার। এরপর জংদো জানালার কাঁচ ভেঙে ভিতরে ঢুকে পড়ে এবং জানালায় এক ব্যক্তিকে দেখে বলে, পুলিশকে কল করো। ভেতরে গিয়ে জংদো দেখে কিজুং এর সাথে আরেক ক্রিমিনাল রয়েছে। সেখানে সেই নিখোঁজ 10 বছরের মেয়েটি ছিল। তারা ভিডিও বানানোর জন্য পুরো প্রস্তুতি নিয়েছিল। এরপর কিজুং ও তার বন্ধু 2 জন জংদোকে মারার চেষ্টা করে। জংদো সেখানে আহত হয়। ততক্ষণে সেখানে পুলিশ চলে আসে। পুলিশ দেখে কিজুং ও তার বন্ধু সেখান থেকে পালিয়ে যায়। পরে হসপিটালে দৃশ্যে জংদোর বাবাকে দেখানো হয়। তিনি পুলিশের ওপর রেগে বলেন, এত বিপদ যেখানে ছিল সেখানে আমার ছেলেকে কেন পাঠানো হয়েছিল। তখনই জংদোর চোখ খুলে যায় এবং সে অফিসারকে জিজ্ঞেস করে মেয়েটি এবং মিস্টার কিম কেমন আছে। অফিসার জানান মেয়েটি নিরাপদে আছে এবং মিস্টার কিম গুরুতর আহত হলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন। কিন্তু মিনজোর কথা বলতে গিয়ে তিনি দুঃখর সাথে জানান যে মিনজো আর নেই। এই কথা শুনে জংদো ভীষণ কষ্ট পায়। এরপর মিস্টার কিম এবং তার অফিসার টিমকে মিনজোর শোক অনুষ্ঠানে দেখানো হয়, যেখানে জংদোকে ব্রাইভ সিটিজেন অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়। শিশুটির আন্টি জংদোর কাছে এসে ধন্যবাদ জানায় এবং শিশুটির পক্ষ থেকে একটি থ্যাংক ইউ কার্ড দেয়। জংদো শিশুটির কথা জানতে চায় এবং আন্টি জানায় যে শিশুটি এখনো অনেক ভীত, বাইরে বের হতে ভয় পায়, কিন্তু যখন আমি তোমার সাথে কথা বলি তখন সে সাহস পায়। পরে মিস্টার কিম এবং জংদোর বন্ধুদের হসপিটালে দেখতে যায়। তারা নিউজে দেখে যে কিজুং তার অপরাধের জন্য অন্যান্য দেশের তুলনায় খুব কম সাজা পেয়েছে। ঠিক তখন জংদো এসে কিমকে জানায় যে শিশুটির আন্টি তার সাথে দেখা করেছিল এবং বলেছে যে শিশুটি এখনো অনেক ভীত, আমাদের কিছু করা উচিত এই বিষয় নিয়ে। মিস্টার কিম তাকে বোঝায়, আমি তোমার অনুভূতি বুঝতে পারি, কিন্তু এখন তুমি আহত, তাই এই বিষয়ে দূরে থাকো, কারণ কিজুং খুবই বিপজ্জনক। সে 4 বছর ধরে পুলিশ ফাঁকি দিয়ে অপরাধ করেছে, তাকে ধরা এত সহজ নয়। সেখান থেকে বের হয়ে জংদো তার বন্ধুদের বলে, যদি আমরা 4 জন একসাথে চেষ্টা করি তাহলে তাকে ধরতে পারবো। তার বন্ধুরাও এতে রাজি হয়। জংদো মনে করে যখন সে কিজুং এর পিছু নিয়েছিল তখন একটি ব্ল্যাক কার দেখেছিল। সে গাড়ির ভিতর দেখতে পারেনি, তবে নম্বরটি মনে আছে। সে তার বন্ধুদের সেই গাড়ির ঠিকানা বের করতে বলে। জংদোর বন্ধুরা মিলে ব্ল্যাক কারের মালিকের লোকেশন বের করে এবং সেখানে উপস্থিত হয়। অনেক চেষ্টার পর তাকে ধরে চেয়ারে বেঁধে ফেলে। জংদোর হ্যাকার বন্ধু মোশার তার ফোন চেক করে, যেখানে অনেক শিশুর অশ্লীল ভিডিও পাওয়া যায়। এটা দেখে জংদো রেগে গিয়ে লোকটিকে লাথি মেরে নিচে ফেলে দেয় এবং তাকে ট্রিজার দিয়ে আঘাত করার ভয় দেখায়। লোকটি উল্টো তাচ্ছিলের হাসি দিয়ে জংদো
লোককে তার ওপর ট্রিজার চালাতে বলে। হাতাহাতির এক পর্যায়ে লোক চোখ ট্রিজারের আঘাত লেগে যায় এবং সে গুরুতর আহত হয়। তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে কিজং ঠিকানা নিয়ে নেয় জংদো। এরপর তারা 911-এ কল করে জানায় এখানে একজন আছে যে শিশুদের অশ্লীল ভিডিও তৈরি করে, দয়া করে এসে তাকে ধরে নিয়ে যান। এরপর তারা জংদোর বাড়িতে এসে কিজুংকে ধরার পরিকল্পনা করে। তারা দেখে কিজং কোন এলাকায় কার্ড ব্যবহার করেছে এবং তার লোকেশন বের করে। যখন তারা জংদোর বাড়ি থেকে বের হচ্ছিল তখন তারা বাবা এসে তাকে বলে তুমি এটা করবে না, তুমি এখনো আহত, যদি এই আহত গুরুতর হতো তাহলে তুমি মারা যেতে পারতে। এই কাজের জন্য পুলিশ আছে, তুমি কেন নিজের জীবন ঝুঁকিতে ফেলছো? জংদো তার বাবাকে বলে আমি সবকিছু শিখে গেছি, কিজং ভবিষ্যতে আরো খারাপ কিছু করতে পারে, তাই তাকে থামানোর জন্য আমাকে যেতেই হবে। এরপর তার বাবার কাছ থেকে গুড লাক নিয়ে তার বন্ধুদের সঙ্গে কিজুংকে ধরতে বের হয়ে যায়। সেখানে পৌঁছানোর পর জংদো এবং তার বন্ধুরা কিজুংকে খুঁজতে আলাদা আলাদা দিকে এগিয়ে যায়। জংদোর বন্ধু মোশার ড্রোনের মাধ্যমে তাদের উপর নজর রাখে। মোশার এই এলাকার প্রতিটি হোটেলে খুঁজতে থাকে। পরে তার বন্ধু কিং রাইটার এমন কিছু দেখে যার কারণে তাদের সন্দেহ হয় যে কিজুং সেখানেই আছে। এরপর জংদো বলে আমি এখানে একাই সামলাবো এবং তার বন্ধুদেরকে মোশার কাছে পাঠিয়ে দেয়। মোশার ড্রোনের মাধ্যমে জংদোকে নজরে রাখছিল। জংদো জোরে চিৎকার করে কিজুংকে বাইরে আসতে বলে। কিজুং 4-5 জন ক্রিমিনাল নিয়ে বাইরে আসে। জংদো এই ক্রিমিনালকে আগে থেকেই চিনত, কারণ সে এর আগেই এদের ধরেছিল। এরপর তারা জংদোর সঙ্গে লড়াই করে। এই ফাঁকে কিজুং পালিয়ে যায়। তবে জংদোর বন্ধুরা ড্রোনের মাধ্যমে কিজুং এর উপর নজর রাখে। জংদো সব ক্রিমিনালকে আহত করে কিজুং এর পিছু নেয়, কারণ সে তার বন্ধুদের সঙ্গে কলের মাধ্যমে সংযুক্ত ছিল আর তার বন্ধুরা ড্রোনের সাহায্যে কিজুং এর পথ নির্দেশ করছিল। কিজুং কিছু দূর যাওয়ার পর এক কোনায় থামে। সে জানতো না যে তারা ড্রোনের মাধ্যমে তার উপর নজর রাখে। সে জংদোর সঙ্গে লড়াই শুরু করে। জংদো তার মার্শাল আর্টের দক্ষতা দিয়ে লড়াই করতে থাকে, কিন্তু কিজুং একটি কাঁচের টুকরো দিয়ে জংদোর হাতে আঘাত করে, তাকে আহত করে এবং ভয়ঙ্কর ভাবে মারতে থাকে। এটি দেখে মোশার ড্রোনটি কিজুং এর চোখে ঠেকিয়ে দেয়, যার ফলে গুরুতরভাবে আহত হয় এবং জংদো তাকে ঘটনাস্থলেই মারতে মারতে মেরে ফেলে। এভাবেই ভয়ঙ্কর কিজুং এর অবসান ঘটে। এই কাজের জন্য জংদো এবং তার 3 বন্ধুকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে দারা অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়। এই সম্মাননায় অনুষ্ঠানে সেই শিশুটিও আসে যাকে জংদো বাঁচিয়েছিল। শিশুটি আবেগে আপ্লুত হয়ে জংদোকে ধন্যবাদ জানায়। জংদো তার দায়িত্বপূর্ণ কাজের জন্য গর্বিত অনুভব করে। শেষে জংদো প্রতিজ্ঞা করে যে সে সবসময় অপরাধ থামানোর জন্য প্রস্তুত থাকবে। আর এইভাবেই এই গল্পের সমাপ্তি হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমার মুভিগুলো ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।